প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো অস্তিত্ব নেই, ট্রাম্পকে কটাক্ষ করে মার্কিন রাষ্ট্রদূতের। ইসরায়েলের অস্তিত্ব ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবির পরস্পর বিরোধী বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পকে কটাক্ষ করে ইসরায়েলে দেওয়া এক বক্তব্যে হাকাবি বলেন, ইসরায়েল না থাকলে যুক্তরাষ্ট্রেরও অস্তিত্ব থাকত না। ইহুদি ভিত্তি ছাড়া আমেরিকার অস্তিত্ব কল্পনা করা যায় না। আমেরিকার ইতিহাস ও অস্তিত্বের পেছনে এই ভূমির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। হাকাবির এই মন্তব্য এমন সময়ে এসেছে যখন প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সমালোচনা করছেন এবং ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের গুরুত্ব তুলে ধরছেন। সম্প্রতি G7 শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র না থাকলে ইসরায়েল থাকত না। আমি না থাকলেও ইসরায়েল থাকত না, কারণ আমি যা করেছি তা করার জন্য অন্য কোনো প্রেসিডেন্ট প্রস্তুত ছিলেন না। এদিকে আগামী শুক্রবার জেনেভায় নির্ধারিত একটি চুক্তি স্বাক্ষরের আগে তেহরানের সঙ্গে সমঝোতা জোরদার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। এই প্রক্রিয়ার মধ্যেই তিনি নেতানিয়াহুর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তা পাগলামিও বলে মন্তব্য করেছেন। লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক তৎপরতা ওয়াশিংটন তেহরান আলোচনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও সতর্ক করেন ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি বলেন, কাউকে খুঁজতে গিয়ে প্রতিবার একটি আবাসিক ভবন ধ্বংস করে দেওয়ার প্রয়োজন নেই। টিআরটি ওয়ার্ল্ডের তথ্য অনুযায়ী 2025 মাসে এপ্রিল মাসে রাষ্ট্রদূত হিসেবে অনুমোদন পাওয়া হাকাবি একজন ব্যাপটিস্ট ধর্মযাজক এবং যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর। ইসরায়েলের স্বার্থকে যুক্তরাষ্ট্রের স্বার্থের চেয়ে বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগে তিনি দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে রয়েছেন। এদিকে ভারতে নয়, বাংলাদেশ পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন, কেউ কিছু বলবে না, বললেন বিজেপির মন্ত্রী। আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শনিবার পশ্চিমবঙ্গে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেই উপলক্ষে রেড রোডের ওই কর্মসূচিতে যোগ দেবেন বহু মানুষ। মোদীর পাশাপাশি সেখানে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। যোগ দিবসের এই কর্মসূচির হবে রেড রোডে। এজন্য কলকাতার অন্যতম ব্যস্ততম এই রাস্তা 7 দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। ইতোমধ্যেই মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেই কারণে গত রোববার রাত 10টা থেকে আগামী রোববার 21 জুন পর্যন্ত রেড রোডে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এদিকে রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলেও সম্প্রতি ঈদের নামাজ সেখানে আয়োজনের অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন অল্প সংখ্যক সম্প্রদায়ের একাংশ। রেড রোডের নামাজে অনুমতি দেয়া না হলে যোগ দিবসের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হচ্ছে কেন? তাদের দাবি, একই স্থানে এক অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলে অন্যটির ক্ষেত্রেও সমান সুযোগ থাকা উচিত। মঙ্গলবার 16 জুন এই বিষয় নিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রধানমন্ত্রী এলে তো সব রাস্তা বন্ধ থাকে, তিনি যেখানেই যাবেন সেখানেই বন্ধ হয়। যেখানে যান চলাচল কম, রেড রোড, সেখানে তার কর্মসূচি করা হয়েছে, অন্য কোনো রাস্তায় করলে আরও বেশি সমস্যা হতো। তবে ঈদের নামাজের জন্য রেড রোড ব্যবহারের অনুমতি না দেওয়ার প্রসঙ্গে তিনি আরও কঠোর মন্তব্য করেন। তিনি বলেন, ওনারা কোন হরিদাস পাল যে তাদের জন্য রাস্তা আটকাতে হবে? প্রধানমন্ত্রীর জন্য রাস্তা আটকানো যায়, মুখ্যমন্ত্রীর জন্যও রাস্তা আটকানো যায়, এটা ঠিকই আছে। বছরে উনি একবারই আসছেন, 107 বছর ধরে তো চলেছে, একবার বন্ধ করে দেওয়াতে দম বন্ধ হয়ে যাচ্ছে। এ সময় তিনি বাংলাদেশ ও পাকিস্তানের প্রসঙ্গ টেনে বলেন, যান বাংলাদেশ পাকিস্তানে চলে যান, সেখানে গিয়ে নামাজ পড়ুন, কেউ কিছু বলবে না। এখানে এসব কিচ্ছু চলবে না, সরকার পাল্টে গেছে, এগুলো বন্ধ করার জন্য লোকে পাল্টেছে, আর এগুলো বন্ধ হবেই। সবশেষ জানিয়ে দেব, ইরান যুক্তরাষ্ট্র চুক্তি ইরানের কাছে আত্মসমর্পণ হিসেবে দেখছেন কট্টরপন্থী রিপাবলিকানরা। ইরানের সঙ্গে প্রস্তাবিত সমঝোতা সামক MOU নিয়ে চরম রাজনৈতিক সংকটের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের অবসান ঘটিয়ে এই চুক্তি সম্পন্ন করার উদ্যোগ নেওয়ায় ট্রাম্প কেবল বিরোধী শিবিরের সমালোচনায় পাচ্ছেন না, বরং তার নিজের দলের প্রভাবশালী কট্টরপন্থী মিত্রদের বিরাগ ভাজন হয়েছেন। বিশ্লেষকদের মতে এই চুক্তি যদি ওবামার আমলের পরমাণু চুক্তির মতো দুর্বল হয়, তবে এটি ট্রাম্পের রাজনৈতিক কেরিয়ারের জন্য বড় ধরনের বিপর্যয় বয়ে আনতে পারে। কট্টরপন্থীদের ক্ষোভের প্রধান কারণ হল চুক্তির শর্তাবলীর অস্বচ্ছতা। চুক্তির মূল শর্ত বা MOU এর বিস্তারিত জনসম্মুখে প্রকাশ না করায় ক্ষোভ বাড়ছে।
ফক্স নিউজের উপস্থাপক মার্ক লেভিন সহ অনেকেই একে অস্বচ্ছ ও রহস্যময় বলে অভিহিত করেছেন। সমালোচকদের বড় একটি অংশ আশঙ্কা করছেন যে ট্রাম্প নিজেই যে পরমাণু চুক্তি একসময় বাতিল করেছিলেন, এবার তারই একটি দুর্বল সংস্করণ জোড়াতালি দিয়ে ফিরিয়ে আনছেন। এটি তাদের কাছে অপমানজনক মনে হচ্ছে। এছাড়া ইরানকে বেসামরিক ব্যবহারের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর কার্যকর বিধিনিষেধ না রাখাকে তারা কার্যত ইরানের কাছে আত্মসমর্পণ হিসাবে দেখছেন। ইরানি পুনর্গঠন তহবিলের বিপুল অর্থ ব্যবহারের সুযোগ দেওয়া নিয়ে বিতর্ক চলছে, যাকে সমালোচকরা নাৎসি জার্মানিকে মার্শাল প্ল্যান দেওয়ার মতো ভুল সিদ্ধান্তের সঙ্গে তুলনা করছেন। ট্রাম্পের মিত্র হিসাবে পরিচিত সেনেটর লিন্ডসে গ্রাহাম চুক্তির প্রতি সমর্থন জানানোর চেয়ে চিন্তিত থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এই চুক্তির জন্য কংগ্রেসের অনুমোদন অপরিহার্য। অন্যদিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সতর্ক অবস্থান নিয়েছেন এবং চুক্তিতে মার্কিন স্বার্থ রক্ষার আবেদন জানিয়েছেন। ফক্স নিউজের উপস্থাপক মার্ক লেভিন ও ন্যাশনাল রিভিউয়ের সম্পাদকরা সরাসরি প্রশাসনের কর্মকাণ্ডকে হতাশাজনক ও দুর্বল বলে সমালোচনা করেছেন। রক্ষণশীল ভাষ্যকার এরিক এরিকসন ট্রাম্পের এই পদক্ষেপকে ইরানের কাছে আত্মসমর্পণ বলে ক্ষোভ প্রকাশ করেছেন। ট্রাম্প এখন অত্যন্ত কঠিন পরীক্ষার মুখে রয়েছেন। তিনি যুদ্ধ থেকে বেরিয়ে এসে জনপ্রিয়তা ধরে রাখতে চাইলেও তার এই কৌশল উল্টো তাকে নিজস্ব রাজনৈতিক বলয়ে কোণাঠাসা করে ফেলছে। ট্রাম্পের প্রধান লক্ষ্য দ্রুত এই সংঘাত শেষ করা, কিন্তু তার এই শান্তি প্রয়াসী মনোভাব ইরানকে একটি ভালো চুক্তির অপেক্ষা করতে দিয়েছে। চুক্তির মূল লিখিত রূপ প্রকাশ না করা পর্যন্ত এটি নিয়ে ধোঁয়াশা কাটবে না। তবে একটি বিষয় পরিষ্কার, যে যদি ডানপন্থী সমর্থক গোষ্ঠীর মধ্যে এই ধারণা বদ্ধমূল হয় যে ট্রাম্প ওবামার ব্যর্থ নীতিকেই পুনরাবৃত্তি করছেন, তবে এই যুদ্ধের সমাপ্তি ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে বড় ধরনের বোঝা হয়ে দাঁড়াতে পারে।